নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা, সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আর সেই সাথে নতুন বছরের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। নতুন বছরের নতুন রকমের জলখাবারের রেসিপি, ব্রেকফাস্ট রেসিপি। আমরা মটরশুঁটির কচুরি, মটরশুঁটির পরোটা তো খেয়েই থাকি। চলুন এর সাথে চানা ডাল, লঙ্কা আর একটু আদা আর ধনেপাতা এই সব কিছুকে একসাথে মিশিয়ে নেব, নিয়ে একটা নতুন রকমের পরোটা তৈরি করব। আর সেই সাথে তৈরি করব একটা স্পেশাল চাটনি, যেটা আপনি শুধুমাত্র পরোটা নয়, ইডলি, ধোসা, এমনকি যে কোনো ভাতের সাথে, ডাল ভাতের সাথেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো অবশ্যই, এমনকি সমোসা কচুরি তো আমরা খেতে সবাই ভালোবাসি, তার সাথেও লাগবে। তাই এই চাটনির রেসিপিটা একদম মিস করবেন না। চলুন, আমরা কিছুটা ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখে এইভাবে নিয়ে নিলাম। কতটা নিয়েছি? এই মটরশুঁটি যতটা নিয়েছি তার থেকে একটু কম। অনেক সময় হয় না, মটরশুঁটিটা একটুখানি কম পড়ে গেল কাজ করতে করতে, তো আমি সেখানে চানা ডাল দিয়ে দিয়েছি। আর তার সাথে মটরশুঁটির সাথে চানা ডালের পুষ্টিগুণটাও মিলেমিশে একাকার হয়ে যাবে। তো ধনেপাতার কিন্তু শিকড়গুলো বাদ দিয়ে দেবেন। দিয়ে এখানে দেখুন, চাটনির জন্য আমি এখানে প্রথমে তেল, এমনি সাদা তেল নিয়েছি, নিয়ে তার মধ্যে ধনে আর জিরে দিলাম, আর বেশ কিছুটা 8-10 কলি রসুনের টুকরো, আর একটা পেঁয়াজকে এরকমভাবে স্লাইস করেছি মোটা মোটা করে, আর নিয়েছি লঙ্কাটা আপনার ঝাল যতটা খাবেন সেই অনুযায়ী কমা বাড়া করবেন, আর একটাই টমেটো, একটাই পেঁয়াজ। তো আর 1 ইঞ্চির কম, হাফ ইঞ্চি মতন আদার টুকরোটা দেখুন। তো এই সব কিছুকে একটুখানি ভেজে নেব। এই সব কিছু একটু একদম লো ফ্লেমে ভাজা ভাজা করে নিন। তো একদম এর সাথে, যাতে ভালোভাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আমি না একটুখানি নুন আর হলুদ অ্যাড করছি। কারণ এই চাটনিটা তৈরি করে নেবার পরে আবার ঠান্ডা করে তবে গ্রাইন্ড করতে হবে, তাই জন্য আগে এটাকে রেডি করে নিচ্ছি। এই রকম করে আমরা ভালো করে নাড়াচাড়া করে এপিট ওপিট করে এটা কিন্তু তৈরি করব। এটা লিট্টি চোখার সাথেও খুব ভালো লাগবে। দেখুন, এই রকম ভাজা ভাজা হবে, টমেটোটাও গলে যাবে, পেঁয়াজটাও ভাজা হবে, আর এই রকম ভাজা হবে। এবার এটাকে ঠান্ডা করতে দিন। যখন একদম ঠান্ডা হয়ে যাবে, বেশ কিছুটা ধনেপাতা দিয়ে একসাথে গ্রাইন্ড করে নিন। তো চাটনি তো আমাদের রেডি হয়েই গেল। তো এবারে চলুন আমরা পরবর্তী প্রসেসে যাই। আমরা নিয়েছি আটা। এখানে আটা দিয়েই করছি, যেহেতু এটা হেলদি ব্রেকফাস্ট। তো আমি দিচ্ছি নুন, দিচ্ছি স্বাদ অনুযায়ী। আর এই আটার মধ্যে যতটা আপনি আমরা তো ওই ডোটার, এইখানে দেখুন এই মশলাটা বেটে নিয়েছি, যেটা চানা ডাল আর মটরশুঁটি, আর তার সাথে ধনেপাতা অল্প অ্যাড করেছি। এই সব কিছুতে দেখুন কি সুন্দর পেস্টটা হয়েছে। আমরা জলটা পরে ব্যবহার করব প্রয়োজন মতন, কারণ এই পেস্টটাই অনেকখানি। তাই এই পেস্টের জন্যই কিন্তু মেনলি নুনটা দেওয়া। নুনটা তো আমরা এর মধ্যে দিয়ে বাটিনি, তাই সব কিছুর সাথে একসাথে মিশিয়েই একসাথে আমরা এইভাবে নুন দিয়ে বেটে নেব। এবার খুব ভালো করে চটকে চটকে যেভাবে আমরা আটা মাখি, ঠিক সেইভাবেই আমরা আটা মাখবো। আমাদের খেয়াল রাখতে হবে, আমরা এই যে মশলাটা তৈরি করেছি, এই মশলার সাথে আটাকে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। আমরা যখন সকালবেলা জলখাবার তৈরি করি, স্কুল, কলেজ, অফিসের তাড়াহুড়োতে আমাদের সবসময়তে স্টাফিং করে পরোটা তৈরি করার সময় থাকে না। সেই জন্যই আমরা এখানে এই রকম পদ্ধতি নিয়েছি। আর এখানে আমি মিক্সির বাটিতে হওয়া যে জলটা, যার মধ্যে এই ডাল আর মটরশুঁটি বাটাটা লেগে রয়েছে, সেই জলটাই আমি এখানে বারবার করে অ্যাড করছি। তো এখানে এই রকম করেই যদি আপনি তৈরি করেন এরকম একটা সুন্দর পরোটা রেসিপি, সেটা হেলদিও হবে আর খেতেও খুব টেস্টি হবে। এর মধ্যে ধনেপাতার স্বাদ পাবেন, ছোলার ডালের স্বাদ পাবেন, আর মটরশুঁটির স্বাদ তো অনবদ্য। তো মটরশুঁটির স্টাফিং পরোটা বা মটরশুঁটির পরোটা তো খেয়েইছেন, একদিন এরকম করে খান। আটাটা মাখা হয়ে যাওয়ার পর হাফ চামচ তেল দিয়ে আমি আবার একটুখানি ডোটাকে ডলে নিলাম, কারণ এর মধ্যে কোনো তেল আমরা আগে অ্যাড করিনি। এবার এইরকম গুচি কেটে নিয়েছি, লেচি কেটে নিয়েছি, আর ময়দা দিয়ে আমি এখানে এটাকে বেলবো। আগে এরকমভাবে নিট করে নিলাম, নিয়ে এইভাবে আমি এখানে বেলবো। এটা না বেলবার সময়তে আপনার সাইড থেকে ফেটে ফেটে যাবে, কারণ একটু শক্ত প্রকৃতির হবে ডোটা, না হলে পারে কিন্তু আপনার বেলতে অসুবিধা হবে। তো এইভাবে আমরা এতে কোনো স্বাদের হেরফের হবে না, সেটাই বলা। আমরা নর্মাল যে তাওয়া, সেই তাওয়াতেই প্রথমে সেঁকবো। প্রথমে না একটু এপিট ওপিট করে আমরা সেঁকে নেব। একটা খুব হেলদি রেসিপি, কিন্তু আলাদা করে স্টাফিং ভরারও দরকার নেই। আর এই যে ছোলার ডালগুলো একটুখানি গোটা গোটা রয়েছে, এতে যখন পড়বে মুখে তখন একটা ক্রাঞ্চি বাইট দেবে, খেতে খুব ভালো লাগবে। একটা দিক যখন আমাদের একটু এরকম করে সেঁকা হয়ে যাবে, একটুখানি ধৈর্য ধরে সময় নিয়ে আপনি সেঁকে নিন। দুটো দিক সেঁকা হয়ে গেলে আমি এখানে তেল দিয়ে এরকমভাবে দুদিক দিয়ে তেল দিয়ে দিয়ে ব্রাশ করে আর এইভাবে সেঁকে দিচ্ছি। আপনি ইচ্ছা করলে ঘি বা বাটার দিয়েও এটা তৈরি
করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তাতেও কিন্তু স্বাদের হেরফের বিশেষ একটা হবে না। তো এইভাবে আমরা পরোটাগুলোকে রেডি করে নেব। চলুন আরও একটা আপনাকে দেখিয়ে দিই। তো খুব ইজি প্রসেসে কিন্তু হবে। আর আঁচটা মিডিয়াম, লো টু মিডিয়াম এইরকম রাখুন, খুব জোর আঁচ করে দেবেন না, তাহলে পারে না ভেতর থেকে এই যে মশলাটা রয়েছে সেটা কাঁচা রয়েছে, সেটা তাহলে ভালো করে কি বলবো ভাজা ভাজা হবে না। একটু এরকমভাবে রাখলেই দেখবেন এটা হালকা হালকা ফুলতে থাকবে। যেহেতু এরকমভাবে মটরের দানাগুলো রয়েছে, সেই জন্য এটা যে খুব একটা বলের মতন ফুলে উঠবে তেমনটা নয়। তো যে আমি যেরকমভাবে মূলোর পরোটা বা এর আগের যে পরোটাগুলো দেখিয়েছিলাম স্টাফিং, যেরকম আমি কলাইয়ের ডালেরও দেখিয়েছিলাম, রাধাবল্লভী আপনি পরোটা কি আকারে কীভাবে খান, তো সেটাও মতনে কিন্তু লাগবে না। এর কিন্তু খেতে অনবদ্য হবে। স্টাফিংটা এরকম ফুলকো না হলেও একদম অনবদ্য একটা পরোটার রেসিপি, অবশ্য করে কিন্তু ট্রাই করবেন। আর এই চাটনিটা একদম মিস করবেন না। এখানে দেখুন আমি চাটনিটা এইভাবে দিয়েছি, একদম এরকম, একে দেখতেও অতটা খারাপ ভালো লাগছে না, কিন্তু খেতে অনবদ্য। এরকমভাবে দেখুন প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আপনি এই পুরটা পেয়ে যাবেন। চলুন কিভাবে খাবেন একটু দেখিয়ে দেবো নাকি। এইরকমভাবেই আমি খেয়েছিলাম, একটুখানি পরোটা ছিঁড়ে আর এই চাটনি, একদম অনবদ্য লাগছিল। অবশ্যই ট্রাই করে ফেলুন। নতুন বছরের নতুন জলখাবার রেসিপি অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ বন্ধু।